হ্যালো গাইস, তোমরা কেমন আছো? ভেবেছো এতদিন আমি কোথায় গেছিলাম? তো যাই হোক, আমি কোথাও যাইনি, আমি একটু ব্যস্তর মধ্যে ছিলাম, তাই ভিডিও দিতে পারিনি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা ভাবছো আমি বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি? বৃষ্টির মধ্যে আমি ঘুরতে বেরিয়েছি। হ্যাঁ, আমি একাই ঘুরতে বেরিয়েছি। তো আমি বৃষ্টির মধ্যে বেরোইনি, আমি বেরিয়েছি, বৃষ্টিটা আমার মধ্যে চলে এসছে। যাই হোক, বৃষ্টি হচ্ছে খুব, কিন্তু একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, এই দিকে বৃষ্টি পড়ছে, ওই দিকে বৃষ্টি পড়ছে না। দেখো গাইস, রাস্তাটা শুকনো, ওই দিকে রাস্তাটা ভিজে, এটা কি করে সম্ভব? যাই হোক, তোমরা ভাবছো আমি কোথায় ঘুরতে বেরিয়েছি। তো তোমরা দেখো তো, চিনতে পারছো কি না এইসব জায়গা? হ্যাঁ, আমি একটা গ্রামে ঘুরতে বেরিয়েছি। তো গ্রামের চারিদিকের দৃশ্য দেখতে দেখতে গাইস, এটা তোমরা নিশ্চয়ই অনেকে চিনবে, এটা হলো কচুয়া লোকনাথ মন্দির। হ্যাঁ, বলতে বলতে এদিকে আবার বৃষ্টি নেমে গেছে, যার জন্য আমি নেমে ওটা দেখতে পারিনি। তো ওখান থেকে আমি নামলাম, তো হাতে আমি ছাতা নিয়ে নামলাম। তো আমার এই সময় একটা গান মনে পড়ছে। যাই হোক, ওখান থেকে আমি চলে এসে আরেকটা মন্দির দেখতে পেলাম, রাধাকৃষ্ণ মন্দির। এটাও তোমরা যারা কচুয়া লোকনাথ মন্দিরে আসবে তারা এই মন্দিরে অনেকে ঘুরেছে। যাই হোক, এবার আমি এইসব জায়গা ঘুরে ভিতরে ঢুকিনি, যেহেতু বৃষ্টি পড়ছিল। আস্তে আস্তে আমি গ্রামের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি। রাস্তাটা দেখছো কি অবস্থা খারাপ, আর চারিদিকে জঙ্গল। আমি ভাবছি আমি কোথায় যাচ্ছি, আর এই যা কাদা, আমি যদি পড়ি তো আমি ওখানেই শেষ, আমার ট্রেন লাগবে তোলার জন্য। যাই হোক, তো আমি ওসব পেরিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা আমার বাড়ি। আমি অনেক 7 সমুদ্র 13 নদীর পার করে আমি বাড়ি চলে এসেছি। তো দেখো গাইস, বাড়ি এসে আমি কি খুশি, যেহেতু বৃষ্টির মধ্যে এত দূর গেছিলাম। তো দেখাবে নেক্সট ভিডিওতে। বাই বাই।